আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতেই থাকুন। আজকে আমি বানাবো হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি কয়েকটা আম নিয়েছি। এগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেব আমগুলা। যেহেতু আমি চাকু দিয়ে কাটাকাটি করি না, তাই বটির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, সুন্দর করে ফালা ফালা করে কেটে নিচ্ছি। এগুলো কেটে নেওয়ার পর সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে এগুলো সেদ্ধ উঠাই দেব। ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ যেহেতু আমগুলো আমার বড় বড় টুকরো করে কাটা, এই জন্য এগুলো আমি রাইস কুকারে উঠাই দিচ্ছি। আর আমগুলো অনেকটাই আঁশ ছিল, আঁশ আমগুলোতে। এর মধ্যে এখন পানি দিয়ে দেব, দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেব। আর আমগুলো হালকা পাকা পাকা হচ্ছিল, কিন্তু প্রচুর টক, এমনিতেই খাওয়া। আবার অনেকেই ভাবতে পারেন আমি রাইস কুকারে কেন সেদ্ধ দিচ্ছি। আসলে আমি সব সেদ্ধগুলোই রাইস কুকার করে নিই। সেদ্ধ, ভাপ দেয়া যা রান্নাবান্না আছে, এটা আমি রাইস কুকারেই সেরে নিই। তো এখানে আমি এই সেদ্ধটা উঠাই দিয়েছি। দেখুন, সুন্দরভাবে সেদ্ধটা হয়েও গিয়েছে। এই যে একদম নরম নরম হয়ে গিয়েছে। এটা হালকা গরম গরম ছিল। সেই সময়টাতে আমি একটা চালনির সাহায্যে সুন্দর করে এগুলো চেলে নেব। এই জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। আর চালনির নিচে দেখুন একটা গামলা নিয়েছি। আর আমগুলোতে প্রচুর আঁশ, তাই এগুলো একটু সময় লাগবে। অনেকেও না চেলেও করতে পারে, যাদের আমগুলোতে আঁশ থাকবে না তাদেরটা না চাললেও হবে। তো চাললে সুন্দর একটু সফট সফট আমসত্ত্বটা হয়। তো এই জন্য আমরা চেলে নিচ্ছি। এই জন্য দেখুন কতটা ওইখানে আঁশ দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো আমার অনেকটাই সময় লেগেছিল এগুলো চালতে। কম কম পড়তেছিল, কারণ চালনির ফুটোটাও খুব ছোট, সেই জন্য খুব কম পড়তেছিল। অনেকটাই দেরি হয়েছে। আর আমি অফ স্ক্রিনে এটা পুরোটা কাজ সেরে নিয়েছিলাম। এই যে দেখুন, আঁশগুলোর জন্য পড়তে চাচ্ছিল না। আর হালকা একটু গরমও ছিল, আঁশগুলোর জন্য পড়তে চাচ্ছিল না। এই জন্য আমার এই যে চামিচ দিয়ে সরাই সরাই দিতে হচ্ছিল। আর ফাইনালি এই যে দেখুন কতগুলো আঁশ বের হয়ে গেছে। আর আমগুলো চালাও শেষ হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছেন সুন্দর একদম সফট হয়েছে, কতটা একটু আঁশ নেই, একদম সুন্দর সফট হয়েছে। সুন্দর করে চেলে নিয়েছি। এভাবে চেলে নিলে একটা জিনিস ভালো হয়, খাওয়ার সময় দাঁতের মধ্যে আঁশ বাজে না, আর খেতেও অনেকটা সফট লাগে। আপনারা চাইলে না চেলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এটা ঢেলে দিলাম। আর এর মধ্যে এখন আমি হালকা লবণ দেব, পরিমাণ মতো, নিজের যতটুকু আম সেই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। চিনি দিয়ে দেবেন, একটু জিরার গুঁড়া, যেহেতু জিরা মৌরি আমি সব কিছু একসাথে গুঁড়া করে রেখেছি, আমি সেই গুঁড়াগুলোই দেব সুন্দর ফ্লেভারের জন্য। আর হালকা একটু ঝাল দেব। বললাম আমি আগেই যে আমগুলো যেহেতু অনেকটাই টক, মিষ্টি টক তিনটাই থাকবে, এরকম আমসত্ত্ব বানাবো, সেই জন্য এই যে আমি চিনিটাও দিয়ে দিয়েছি। যেহেতু টক, মিষ্টি, ঝাল তিনটাই থাকবে, তো এর জন্য সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। সব কিছু এখন মিক্সড করে সুন্দরভাবে নাড়াচাড়া করব। একটু হালকা গাঢ় হওয়ার জন্য এটা নাড়াচাড়া করতেই থাকবো। আর সেই জিরের গুঁড়োর যে আমি জিরা মশলা সব একসাথে, মানে ডাল মশলা যা যা আছে সব একসাথে গুঁড়া করে রেখেছি, সেটাই আমি দিয়েছি। অফ স্ক্রিনে ওটা আমি গুঁড়া করে রেখে দিয়েছি, সেই গুঁড়াটাই দিলাম ফ্লেভারের জন্য। এটা আমি হালকা নাড়াচাড়া করে নেব এখন ভালোভাবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু কমিয়ে আসবে, যখন গাঢ় গাঢ় হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তার আগে মাঝখানে আমি একটু এর মধ্যে ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অনেকেই ফুড কালার ছাড়াই বানায়, তো সেইটাও ভালো লাগে খাইতে, কোনো সমস্যা নেই। এটা কালারের জন্য ফুড কালার দেওয়া হয়, তো আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। এটা মিক্সড করার জন্য একদম সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকবো, এটা মিক্সড হোক। তা আমার যেহেতু হয়ে এসেছে, এটা ফুড কালারটা শুধু মিক্সড করে নিয়েই এটাকে নামিয়ে নেব। তারপরে এটা এখন রোদে দেওয়ার পালা। এই যে দেখুন, কালারটা দেওয়ার পরে এটার একটা সুন্দর কালার চলে এসেছে, একদম কাঁচা আমের কালার। এই জন্যই কালারটা দেয়া হয়, দেখতে ভালো লাগে কালারটা দিলে।
আর এটাকে এখন আমি নামিয়ে নেব। সুন্দর একটা কালার সহ আমসত্ত্বটা আমার রান্না করার পর্বটি হয়ে এসেছে। এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপরে এটাকে ঢালতে হবে একটা প্লেটে, ডিশে ঢালতে হবে। এই যে আমি ফাইনাল সেই ডিশে ঢেলে ফেলেছি। আমি 3টাতে ঢেলেছি, অনেকগুলো হয়েছিল আমার, তো আমি 3টা গামলাতে ঢেলেছি। গামলা নয়তো এটা প্লাস্টিকের হচ্ছে ডিশ, এটা স্টিলের। এগুলো আমি মানে ছাদে দেওয়ার পরে 3 দিন শুকানোর পরের যে ফাইনাল লুকটা সেইটা দেখাবো। 3 দিন লেগেছিল আমার শুকাইতে, কারণ আবহাওয়া একটু খারাপ, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এই জন্য 3 দিন সময় লেগেছিল। যদি কড়া রোদ থাকে এত 3 দিন লাগবে না, 1 থেকে 1.5 দিনের রোদেই অনেকটা সুন্দর হয়ে যায় আমসত্ত্বটা। তো আমার 3 দিন লেগেছিল, আর 3 দিন পরের যে লুকটা সেটাই দেখাবো, ফাইনাল লুক। আর এটা খাইতে অনেকটাই মজাদার হয়েছিল বাচ্চাদের কাছে, বাচ্চাদের অনেকটাই পছন্দ হয়েছিল। তো এই যে দেখুন ফাইনাল লুক, এটা হচ্ছে আমার শুকানোর পরে। আমি এখন একটা চাকুর সাহায্যে এটা উঠাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা পুরোটা উঠাইলেই বুঝতে পারবেন। এই যে দেখুন একদম শুকিয়ে গেছে পুরোটা শুকাই আমি একদম উল্টাই নিয়েছি। আবার দেখাচ্ছি, দেখুন এই যে একদম সফট, আর কতটা সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে। এটা আমি এখন চাকুর সাহায্যে কেটে নেব, দেখুন সুন্দর করে। আর এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে পেয়ে যান। তো দেখুন আমসত্ত্বর ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, একদম দেখুন এটা একদম পারফেক্টভাবে আমসত্ত্বটা বানানো হয়েছে। আর এটা খেতেও অনেকটা মজাদার হয়েছিল। তো আপনারা চাইলে বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেকটাই ভালো লাগবে। তো আমার আমসত্ত্বর রেসিপিটা যদি ভালো লাগে আমি তো একটা লাইক আশা করতেই পারি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।